আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কার কার বাসায় এরকম গ্যাসের সংকট আছে আমার সাথে শেয়ার করো প্লিজ। তো এই দেখতে পাচ্ছ গ্যাসের চুলা তো একদম জ্বলেই না। এই দেখো চুলায় হালকা একটু আগুন জ্বলছে। তো এই অবস্থায় আমি এক চুলায় ভাত বসিয়েছি আর এক চুলায় তরকারি। তো আমি আজকে রান্না করব মাছ, পটল আলু দিয়ে ঝোল করব। তো এখানে প্রথমে মাছ ভিজিয়ে রাখছি, তারপরে এদিক দিয়ে কড়াইতে আমি তেল দিলাম, পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিয়েছি, তারপরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হালকা একটু পানি দিয়ে দিছি, নাহলে মশলাটা পুরো যাবে। তো এর মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এদিকে দেখতে পাচ্ছ আমি আলু কেটে নিয়েছি, আর এই যে পটলগুলো এখনও কাটি নাই, কাটবো। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? প্লিজ আমাকে শেয়ার করো। তো আমি গার্মেন্টসে জব করি। তো আজকে আমার 8:30-এ অফিস থেকে ক্লোজ করে বাসায় আসছি। এসে আমি কাজ স্টার্ট করে দিয়েছি। বাসায় আমার আগে কাজের মহিলা ছিল, বাট এখন নেই। ও আমার হাজব্যান্ড বাসায় বেকার ছিল, তো এই জন্য আমি কাজের মহিলা আপাতত বাদ দিয়েছিলাম। তো এখন জি বাবা খাবো তো। তো এই দিক দিয়ে আমার হাজব্যান্ড এখন জব করতেছে, এই জন্য আমি এই মুহূর্তে লোক পাইতেছি না, সার্চ করতেছি। তো ঈদের পরে আমি হয়তো বা পেয়ে যাব, তখন থেকে আমি আবার ইনশাল্লাহ কাজের মহিলা রাখবো। তো আমার এখন কষ্ট হচ্ছে যে অফিস মেনটেন করতে, বাসায় এসে বাসার কাজ সব করতে হয়। তো এদিক দিয়ে আমার একটু কষ্ট। যেমন বাসায় এসে আমার রান্না করতে হয়, ঘরের সব কাজ গোছাইতে হয়, ঘর মুছি, কাপড় গোছাই, কাপড় ধুই বাচ্চাদের, মানে যত কাজ থাকে না একটা সংসারে, সব কিছু করতে হয়। তো আমার যেহেতু ছোটো বাচ্চা দুইটা, আপনারা সবাই জানেন। তো এই বাচ্চাদের তো কত বাহানা। আমি এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, এখন আমি মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা দেখতে পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম মাছ। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাছ দিয়ে দিলাম, মাছটা কষিয়ে নেব। তো বন্ধুরা, আমি বাসায় এসে দেখি আমার বড় ছেলে ঘুমায় গেছে। তো আপা বললো নাকি মাগরিবের আজানের সময় ঘুমায় গেছে। আসলে আমার বাচ্চাটা অনেক কষ্ট, সারাদিন ঘুমাইতে পারে না। সকালে 8টায় মাদ্রাসা যায়, দুপুরে 12:30টায় এসে গোসল করে খেয়ে আবার মাদ্রাসা যায়। তো 5:30টা পর্যন্ত মাদ্রাসায় থাকে। বাসায় এসে ছোট মানুষ তো অনেক ক্লান্ত, এই জন্য শুধু ঘুমাইতে চায়। এদিকে আবার সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। তো সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আমার বড় ছেলে পরীক্ষা চলতেছে, আজকে ছিল বাংলা পরীক্ষা। তো গতকালকে ইংলিশ পরীক্ষা হয়েছে, তার আগের দিনে হয়েছে আরবি পরীক্ষা। তো বলতেছে পরীক্ষা ভালো হচ্ছে, কিন্তু ছোট মানুষ তো আসলে বুঝতে পারে না, মানে পরীক্ষা আসলে কেমন কি লিখতেছে। রেজাল্ট হলে বোঝা যাবে যে কী করতে পারছে আসলে পরীক্ষায়। তো সবাই দোয়া করবেন পরীক্ষায় যেন ভালো রেজাল্ট উপহার দিতে পারে। আর আপনারা কে কী রান্না করতেছেন প্লিজ আমাকে শেয়ার করবেন। এই দেখেন ভাতের পানি এখনও কিছুই হয় নাই। এখন আপনারাই বলেন, এত রাত অথচ গ্যাস নাই, এই পর্যায়ে কখন আমার ভাত তরকারি রান্না হবে, কখন এই ছোটো বাচ্চাদের খাওয়াবো, আর কখন ঘুম পাড়াবো। মানে বাচ্চাগুলো আর এভরিডে মনে করেন ঘুমাতে ঘুমাতে 12টা বাজে, মানে এই যে অফিস থেকে এসে কাজ করতে হয়। তো এই দেখেন আমার রুম পুরো এলোমেলো। ছোটো মানুষ যতই আমি গোছানোর চেষ্টা করি, গোছায় রাখতে দেয় না, শুধু এলোমেলো করে। তো আমি তো আবার বাসায়ই থাকি না সারাদিন, বাচ্চারা মনে করেন এলোমেলো করতেই থাকে সারাদিন। তো এখন রাতে এসে আমার সারাদিনের যত কাজ জমা থাকে সব কিছু করতে হয়। তো এভাবে আর কি চলছে। আসলে গরিব মানুষ তো আমরা,
একটু তো কষ্ট করতে হবে। আমার মতো আসলে আরও অনেকে আছেন, অনেক বোনরা আছেন এরকম কষ্ট করেন। তো আমিও কষ্ট করতেছি, দেখি আল্লাহ পাক কী রাখছে ভাগ্যে। এই দেখেন বাচ্চাগুলা মনে করেন যে ঘুমানোর জন্য, বড়জন ঘুমাইছিল, উঠে আবার ঘুমানোর জন্য অস্থির হয়ে গেছে। কেন তো রান্নার এদিকে কিছুই করতে পারলাম না, কখন রান্না শেষ করব, কখন খাওয়াবো, এই হলো অবস্থা। এদিক দিয়ে দেখেন কাপড় চোপড়গুলো লাঞ্চের সময় উঠে রেখে গেছিলাম, ভাজ করার টাইম পাই নেই। সব এখন আমি রান্না শেষ করে সব কাজ শেষ করব। তো লাঞ্চের সময় এসে বাসায় 2 বাচ্চাকে গোসল করাই, ভাত খাওয়াই, এভাবে করে 1 ঘন্টা কোন দিক দিয়ে শেষ হয়ে যায়। ছোটো বাচ্চারা ভাত খাইতেছে না, টেরি পায় না, 1 ঘন্টা শেষ হয়ে যায়। তো এর মধ্যে আমি বাসায় কোনো কাজ করতে পারি না, শুধু কাপড়গুলা ব্যালকনি থেকে উঠে রেখে অফিসে যাই, রাতে এসে সব করতে হয় আর কি। বাবা ঘুমিও না, হ্যাঁ, আম্মু রান্না শেষ হলে তোমাদের খাইয়ে দিবে। ঠিক আছে বাবা, মাম্মাম রান্না শেষ হলে তোমাদেরকে ভাত খাওয়াই দিই বাবা। তোমরা ঘুমায় যাইও না আব্বু, আমি কাজ শেষ করি। হ্যাঁ, আমি শুন না বাবা, বাবা ঘুমিও না, হ্যাঁ আব্বু, না খেয়ে ঘুমাতে হয় না বাবা, আব্বু ঘুমায়ও না। এই দেখেন বাসায় এসে কী কাজ করবো, বাচ্চারা শুধু ডাকে, কান্না করে সারাক্ষণ, মানে বাসায় আসলে খালি আমার কোলে উঠতে চায়, ওদের কাছেই থাকতে বলে। এই যে দেখুন ভাত কিছু হচ্ছে না এখনও, তরকারি এরকম। তো এই পর্যায়ে আমি ঢেকে দিব, তারপরে মাছ উঠাই নিয়ে আবার পটল আলু এগুলো হচ্ছে কষাবো। তো আজকে আমি এই পর্যন্ত। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সবাই আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, ফলো করবেন। আর যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। তো আমার ফেসবুক আইডিতে লিংক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলের, প্লিজ আপনারা দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি উৎসাহ না পায় তাহলে কিভাবে ভালোভাবে কাজে মনোযোগী হব বলেন। মানে আমাকে কাজে পার্টিসিপেট করতে হলে আপনাদের উৎসাহ প্রয়োজন, আপনাদের ভালোবাসা প্রয়োজন, আপনাদের ফুলের ভালোবাসা প্রয়োজন। তো আপনারা সবাই একটু ভালোবাসা দিন না, তাহলে দেখবেন অনেক সুন্দর কিছু কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো। তো এই পর্যায়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।